এই গন্তব্য পথে অলরেডি চলে আসছি আমরা। Best experience I've ever had in my life, man. এই যে রিস্ক নেবেন না, খোপে খোপে পারাবেন, খোপে ওই দাদা পরে যান, দাদা পরে যান। এই যে ছোট 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 কাঁকড়া। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ব্লগ 9। সো এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আমরা চেষ্টা করব ব্লগের বিভিন্ন জায়গায়, যেহেতু আজকে আমরা যাচ্ছি, আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি না খাচ্ছি, এভরিথিং হচ্ছে আমাদের সাথে থাকবেন। আর এভরিথিং হচ্ছে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করবো। সো এই মুহূর্তে আমরা সোনারগাঁর কাছাকাছি, আই মিন হচ্ছে সোনারগাঁ মোগরাপাড়ার কাছাকাছি। সো আমরা কুমিল্লার পথে। আর রাতের এই মুহূর্তে দৃশ্যটা আসলে খুবই সুন্দর, যেটা আসলে বলে উপভোগ করানোর মতো না। রাস্তার মানে বিশেষ করে হচ্ছে নাইটে যারা হচ্ছে ট্যুরে যান বা ট্রাভেলিং করেন, সো তাদের জন্য বলবো যে আসলে খুবই মানে এনজয়েবল একটা মোমেন্ট। আচ্ছা, 2:00+ অথবা রাত 2টা বাজে। আসলে জার্নি পথে অনেকটা আমরা টায়ার্ড বলবো না, বাট খুব এনজয়েবল একটা মোমেন্টে আছি। আকাশ ভাই অবশ্য আড্ডা নিয়ে একটু ব্যস্ত, বাট খুব ভালো লাগছে। তো আমাদের সাথেই থাকবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ভিডিওতে যদি কোনো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, যে আমাদের ভিডিওটা কীরকম হলে ভালো হয়, সামনের ব্লগগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। আর এই মুহূর্তে আর কিছু বলবো না, সো টায়ার্ড। সো টিল দেন সাথেই থাকুন। হ্যালো চিটাগাং, ইয়েস আমি এখন চিটাগাং আছি। যদিও অনেকটা পথ জার্নি করে এই পর্যন্ত আসতে হয়েছে। এখন ভোর অলমোস্ট 6টা বাজে। সরি, 6টা এখনো বাজেনি, 6টার কিছুটা কম হবে, 5:45 হবে। এখন 5:45 বাজে এখন এই মুহূর্তে। সো আমি ঢাকা থেকে রাত 12:09 রওনা দিয়েছি। দেন হচ্ছে মাঝখানে হোটেল নূরজাহান কুমিল্লাতে একটা ব্রেক যায়। দেন হচ্ছে টানা জার্নি করে বর্তমান যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বড় কমলদহ। আর এটা হচ্ছে বড় কমলদহ হচ্ছে রেল লাইন, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর আমরা এখন যাব হচ্ছে প্রথমত আমরা যাব হচ্ছে একটা ঝর্ণাতে। আর বড় কমলদহতে এটা হচ্ছে এই পাশটা হচ্ছে ঝর্ণাটা, ঠিক আছে। এখান থেকে হয়তো বা 1 থেকে 2 ঘন্টা হেঁটে যেতে হবে। দেন হচ্ছে এখানে ঝর্ণা, সেই ঝর্ণা গিয়ে দেন হচ্ছে পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি হলো ঝর্ণার কাছাকাছি। সো এখন আমরা ব্রেকফাস্ট করলাম, অলমোস্ট এখন 6টা বাজে ভোর। আমরা এখন এই মুহূর্তে কাদামাখা মাটির এই রাস্তা ধরে হাঁটছি। আর ঝর্ণার কাছে পৌঁছাতে হয়তো বা আরো 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। যদিও পথটা খুবই কষ্টের, বাট সময়টা খুবই সুন্দর। আমরা এবার একটা খাল পেরোতে হবে আমাদের। এই যে সবাই যাচ্ছে, এই হচ্ছে আমাদের মামা, আমাদের গাইড। আমরা হাঁটছি, আসলে মানে ঝিরি পানিটা কিন্তু খুব ভালো লাগে। সোহাগে সেই ছবি।
ওয়াও সো আমরা আমাদের যেই গন্তব্য সেই গন্তব্য পথে অলরেডি চলে আসছি। আমরা রূপসী যে ঝর্ণাটা রয়েছে সেই রূপসী ঝর্ণাতে চলে আসছি। আর এই হচ্ছে রূপসী ঝর্ণা। সো এই মুহূর্তে আমরা যাচ্ছি কমলদহ ট্রেলে। পাহাড়ের ঝিরিঝিরি পথে আমরা হাঁটছি, যদিও মাঝখানে একটা গ্যাপ আমরা রেখেছি, সেটা হচ্ছে আমরা পাহাড়ে ওঠার সময় যে একটা পিচ্ছিল যে একটা জায়গা, যেটা আসলে একটা অ্যাডভেঞ্চার না বলেই না, সেই জায়গাটা অবশ্য আমরা মিস করেছি। বাট ওই জায়গাটা আসলে আমরা ক্যামেরাতে নিয়ে আসার মতো ওরকম কোনো সুযোগ পাইনি, যার কারণে ওই জায়গাটা আমরা নিয়ে আসতে পারিনি। তো এখন আমরা রূপসী ঝর্ণা পার হয়ে এখন আমরা পরবর্তী ঝর্ণায় যাচ্ছি। আপনার কেমন লাগলো এই জায়গাটা এসে? অসাধারণ, কিন্তু ওই দিক দিয়ে উঠতে সময় যা লাগছে, মানে এত কষ্ট লাগছে এর আগে কখনো অনুভবই করতে পারিনি। ওকে, অনুভূতি আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। প্রথম জানি করছি। আপনার Best experience I've ever had in my life, man. Just fabulous. ওকে, এখন আমরা শাহ আলম দাদার কাছে অনুভূতি জানতে চাবো। শাহ আলম দাদা, আপনার অনুভূতি কিরকম? ও দাদা অস্থির, কিন্তু দাদা এই যে উৎসাহ ঝর্ণা, দাদা এই সারা জীবন মনে থেকে যাবে। কারণ এই ঝর্ণায় উঠা কত যে কষ্ট পড়েই গেছিলাম, মারাই যাচ্ছিলাম, কিন্তু অতি কষ্টে আল্লাহর ইচ্ছা আবার পাইছি। বাট আমরা ওই জায়গাটা মোবাইলে ভিউ নিতে পারিনি, যদিও যদিও নিতে পারে ওই জায়গায় একবার risky একটা জায়গা ছিল। কিন্তু পরবর্তীতে গাছ ধরে গাছ বাইরে তবুও মিশনে কষ্ট হয়ে গেছে। যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন, কারণ আমাদের অনেক কষ্টের অ্যাডভেঞ্চার এবং কষ্টের পরে আপনাদেরকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের টার্জেন, বারবার বিজয় পাহাড় বিজয়ী আমাদের শাহ আলম দাদা, আর এ হচ্ছে আমাদের টিম। সো এখন আমরা কমলদহ ট্রেলের মাঝে আছি। অনেকটা পথ, অনেকটা লম্বা একটা পথ। তো এখানে ডানে পাহাড়, বামে পাহাড়, মাঝখানে হচ্ছে পাথরের মাঝখান দিয়ে হচ্ছে পানি ঝরে যাচ্ছে। সবগুলো বলতে গেলে ঝর্ণার পানি, তো খুব হাঁটতে খুব ভালো লাগছে। সো এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। তো ঝর্ণাটা আসলে খুবই সুন্দর, উপর থেকে পানি মানে বেয়ে আসছে, আর আমরা খুব এনজয় করছি জায়গাটা। আসলে মানে অপরূপ সৌন্দর্যটা, যেটা আসলে নিজের চোখে আপনি যদি ফিল না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো জায়গাটা খুব ভালো লাগতেছে। সামনে আরো বেশ কিছু জায়গা যাব, এরপর হচ্ছে বুদ্ধ ঝর্ণা যাব। তো টিল দেন সাথে থাকুন। এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখছেন, জায়গাটা হচ্ছে বুদ্ধ ঝর্ণার যাওয়ার পথে। বাট আমরা এখন বুদ্ধ ঝর্ণা দেখা শেষে বুদ্ধ ঝর্ণার রাস্তা ধরেই নামছি। বাট জায়গাটা হচ্ছে এমনই একটা জায়গা, একটা মানে পাহাড়ের কোণ ঘেঁষে, যে জায়গাটা থেকে নিচে পড়লে হচ্ছে সম্পূর্ণ মানে ডেথ বলা যায় আর কি। আর মানে খুব ভয়ঙ্কর একটা রাস্তা, মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, ভয়ঙ্কর একটা মানে কি বলবো, এটাকে একটা অ্যাডভেঞ্চার বলা যায়। তো দেখা যাক কি হয়। আমিও তো এখন পার হবো, দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন। এই কেউ রিস্ক নেবেন না, খোপে খোপে পারা দেন, খোপে ভাই দাদা পরে যান, দাদা পরে যান, যেতে দেন, যেতে দেন, যেতে দেন। সো গাইস, আমরা এই মুহূর্তে যাচ্ছি চিটাগাং এর পথে হচ্ছে আমরা আগাচ্ছি। তো এই মুহূর্তে আমরা একটি রেস্টুরেন্টে ঢুকবো। তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা লাঞ্চ কমপ্লিট করব। হ্যালো গাইস, কি অবস্থা? আসলে আমরা সকাল থেকে এ পর্যন্ত কমলদহ ট্রেল, যেখানে হচ্ছে আমরা 3টা ঝর্ণা প্লাস হচ্ছে কিছু মেঠো পথ, যেখানে হচ্ছে পানি বিস্তৃত,
কিছু জায়গা আমরা মানে হাঁটাহাঁটি করেছি বা হেঁটে আমরা সেই গন্তব্যস্থলে গিয়েছি। তো এখানে আমরা কিছু আমাদের ফুটেজ আমরা হাইড রেখেছি, যার কারণে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সেখানে কিছু মানে অ্যাডভেঞ্চার রিলেটেড কিছু ব্যাপার আছে, যে জন্য হচ্ছে আমাদের কিছু ফুটেজ আমরা হাইড রেখেছি। আর আমাদের আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। সারাদিন প্রেয়ার করে হচ্ছে আমরা ক্ষুধার্ত, এখন আমার খাওয়া নিয়ে হচ্ছে ব্যবস্থা থাকবো। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচ। ভাই সি বিচে এসে উঠছি তো আমরা। বড় ভাই সি বিচ দেখবেন না? ভাই সি বিচে বড় ভাই সি বিচ দেখবেন না? সি বিচ দেখবেন না? সি বিচ দেখবেন না? ও ভাইয়া খুব ঘুমের ব্যস্ত। আমরা এখন অবশ্যই আবার দুপুরে আমরা খাওয়া দাওয়ার পর আবার চলে আসছি গুলিয়াখালী সি বিচ। এখন আবার হবে মজা আর মাস্তি আর হবে গোছল। যদি আমি করে আসছি। সো ফাইনালি আমরা আমাদের যে গন্তব্য আসার কথা ছিল, আমাদের মেইন যে পয়েন্টটা ছিল, মেইন যে উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আর গুলিয়াখালী সি বিচে অলরেডি আমরা চলে আসছি। আমার সাথে এই মুহূর্তে আছে আমি মোহাম্মদ আলম। সো টিল দেন সাথেই থাকবেন। আর সি বিচে যাচ্ছি, সো সি বিচে গিয়ে বাকিটা কথা হবে। থ্যাংক ইউ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। হ্যালো গাইস, ফাইনালি আমরা অলরেডি আমাদের যে গন্তব্য যেটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ, আমরা গুলিয়াখালী সি বিচে আসছি। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। সো আপনারা যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন কেমন হয়েছে। আর এই মুহূর্তে আমার সাথে আছে আকাশ ভাই, দ্য ট্রেল সিগার্সের অ্যাডমিন। হ্যালো ভিউয়ার্স, আমি দ্য ট্রেল সিগার্স গ্রুপের অ্যাডমিন। আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্যুর অর্গানাইজ করে থাকি। তো আমাদের মাধ্যমে আপনারা যে কোনো ট্যুর করাতে পারবেন। তারপর আপনাদের যদি কোনো কর্পোরেট ট্যুর বা ফ্রেন্ড সার্কেলের ট্যুর, যে কোনো ট্যুর আমাদের মাধ্যমে আপনারা করাতে পারবেন, আমাদের গ্রুপ থেকে করানো যেতে পারে। আর অবশ্যই ভাইয়ের ক্রিয়েটিভ স্কোয়াড সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। আর পাশে আছে শাহ আলম। আমি মোহাম্মদ শাহ আলম, ট্রেল সিগার্স থেকে আমরা গ্রুপে আসছি। আমরা মাঝে মধ্যে এই ধরনের ব্লগ করে থাকি আপনাদের জন্য কষ্ট করে। আমাদের মধ্যে যত অ্যাডভেঞ্চার সবগুলো তো আর দেখানো যায় না, তবুও যতটুকু পারা যায় আপনাদের জন্য দেখানো হয়। সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে সুযোগ করে দেন, এবং আপনারাও আরো যাতে সুন্দর সুন্দর আর আমি ট্যুরের আইডিয়া পাইতে পারেন এবং আজকের এই ট্যুরের বিভিন্ন ধারণা দিতে পারেন যে কিভাবে ট্যুরটাকে সহজ করা যায় এবং ট্যুরে কম টাকায় কিভাবে ট্যুর দেওয়া যায়, এবং বিভিন্নভাবে সব ধরনের সহায়তা পেতে পারেন। আর এজন্য আপনাদের সবসময় পাশে আছে ক্রিয়েটিভ স্কোয়াড, আর দি ক্রিয়েটিভ স্কোয়াড সবসময় আপনাদের পাশে আছে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো দাদা খুবই ফানি মানুষ, দাদা হচ্ছে ভালো মনের মানুষ, না দেখালেই না। যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট 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 কাঁকড়া, ঠিক আছে, এই ছোট ছোট কাঁকড়া যখনই মানুষের ছায়া দেখবে বা মানুষের পাড়া দেখবে, যেমন এই যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এই যে ঢুকে যাচ্ছে, এই যে আস্তে আস্তে আবার বের হবে। তো এখন এই মুহূর্তে আমি আমাদের এই গুলিয়াখালী সি বিচে আসার পরে অনেক ভাই কি অনুভূতি, সেই অনুভূতিটা জানতে চাবো। তো ভাই অনুভূতিটা বহুত হেভি লাগছে। তো আমার একটা বড় ভাই আমাকে একটা জিনিস খেয়েছে, ওইটা ভালো জিনিস, ঠিক আছে, ঠান্ডা খেয়ে আমার গলা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি আর কথা বলতে পারতেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এই মুহূর্তে আমরা জানতে চাবো আজকে গুলিয়াখালী সি বিচে আসার পরে তাদের সেখানে একজন মেম্বারের কি অনুভূতি। ভালো ছিল, এরকম ফিলটা অন্য পাওয়া যায় না, আর বাতাস ভালো ছিল এখানে, এনজয়েবল একটা বিকেল ছিল। আমরা উপভোগ করছি, জানি না কবে আবার ট্রাভেল
অনেক কষ্ট করে যদিও ভ্রমণ করতে এসেছি, কিন্তু একদম পোষায় গেছে। লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স, অসাধারণ। ধন্যবাদ ট্রেল সিগার্সের অ্যাডমিন আকাশ আহমেদ। ওকে, ঠিক আছে, আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দিব, সমস্যা নাই। বাসায় যাবো, রেস্ট নেবো, তারপর আপনার চ্যানেলে ঢুকবো। ঠিক আছে, সাবস্ক্রাইব হবে, লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে, নো সমস্যা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই।